খুবই ফ্রেশ কিছু জলপাই দিয়ে আজকে আমি আপনাদেরকে জলপাইয়ের মিষ্টি আচার বানিয়ে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল নাইমাস কুকিং রেসিপি। সো আজকে জলপাইগুলো অনেক বড় বড় ছিল এবং অনেক ফ্রেশ ছিল। প্রথমেই আমি জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক এভাবে আপনারা সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে এগুলোকে ম্যাশ করে নিতে হবে, অনেক বেশি না, মোটামুটি ম্যাশ করলেই হবে। আধ ভাঙা যেটাকে বলে, সো ওইটা আপনারা করে নেবেন। এটা করে নিলে আচারটা খেতে ভালো হবে এবং আচারটার ভিতরে সব মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। সো চলুন স্টার্ট করা যাক। আচার বানানোর প্রথম ধাপটা হচ্ছে পাঁচফোড়নটাকে একটু করে ভেজে নিতে হবে। একটু ভেজে নিলে কি হবে, এই পাঁচফোড়নগুলো মচমচে হবে, যেটা গুঁড়ো করতে সহজ হবে। এর কারণেই আসলে ভেজে নেওয়া। সো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। ভাজার পরে এরকম পাটা দিয়ে আপনারা পাটাপুতো দিয়ে আপনারা গুঁড়ো করে নিতে পারেন, আর তা না হলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। এরপরে আমি চলে আসলাম মেইন প্রসেসিংয়ে। প্রথমে কড়াইটাকে একটু গরম করে নিতে হবে, দেন সরিষার তেল দিতে হবে বেশ খানিকটা। এরপরে আমি অ্যাড করে দিলাম রসুন বাটা। রসুন বাটা মোটামুটি দিতে হবে, যেহেতু আমার জলপাইটা 1 কেজিরও একটু বেশি। তো এরপরে আমি লবণ অ্যাড করলাম এবং হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচের মতো। দিয়ে দিলাম সেই পাঁচফোড়নটা যেটা ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছিল। তো সব মশলা আমার মোটামুটি দেওয়া শেষ। এবার খুব ভালোভাবে কষাতে হবে মশলাটা। একটু কষানোর পরে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু এভাবে করেই ম্যাশ করে নিয়েছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারাও এই সাইজেরই করে নেবেন সবগুলো জলপাই। তো এরপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে মশলাটা খুব ভালোভাবে জলপাইয়ের সাথে মিশে যায়। সো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর দেখবেন যে এটা থেকে একটু পানি বের হওয়া শুরু করেছে। জলপাইয়ের সাথে অল্প একটু পানি থাকে, সো ওইটা পানিটা একটু বের হয়, ওটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। আসলে চিনিটা এখানে অনেক লেগেছিল, কারণ আমি এটা মিষ্টি আচার বানাচ্ছি, তো অনেকটা চিনি লেগে গিয়েছিল। আমি চিনি দিয়ে নিয়েছিলাম। তো চিনিগুলো গলে এরকম পানি বের হয়ে আসছিল। তো এটা নিয়ে আপনারা টেনশন করবেন না, এটা কিন্তু শুকিয়ে যাবে। আর হ্যাঁ, যে তেলটা ইউজ করা হয়েছিল সেটা এই আচারের উপরে ভেসে উঠবে, আর তখনই আপনারা দেখতে পাবেন যে আচারটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমার মনে হচ্ছিল যে এখানে আর একটু পাঁচফোড়ন লাগবে, আমি আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু বারবার নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে যদি পুড়ে যায় একবার, তাহলে কিন্তু আচারের যে মেইন একটা ঘ্রাণ সেটাই চলে যাবে। সো ওটা করবেন না, আপনারা খেয়াল রাখবেন, বারবার নাড়াচাড়া করে দিবেন। আর হ্যাঁ, তেল যদি একটু বেশি লাগে তাহলে তেলটাও দিয়ে নেবেন একটু বেশি করে। আর এই যে দেখুন, আমার আচার কিন্তু রেডি। তেলটা উপরে ভেসে এসেছে এবং আচারটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো তখনই দেখতে পাবেন যে আচারটা মেক হয়ে গেছে। এই তো আমার জলপাইয়ের আচারের রেসিপি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।